বন্ধুরা, আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি ব্যবহার করতে করতে খুবই গরম হয় তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আজকের এই ভিডিওটিতে আমি কয়েকটি সেটিংসের কথা বলবো যেগুলি আপনি আপনার ফোনে করে নিলে আপনার ফোনটি কখনোই গরম হবে না। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর জেনে নিন কিভাবে আপনি আপনার ফোনকে খুব ঠান্ডা করে রাখবেন। হ্যালো ফ্রেন্ড, আমি পবিত্র শুরু করছি পাপ টেক চ্যানেলের আজকের নতুন ভিডিও। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, মোবাইল গরম যাতে কম হয় তার জন্য সবার প্রথমে আপনি আপনার মোবাইলের যে সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপ রয়েছে যেগুলি আপনি ব্যবহার করেন না সেই সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলি এইভাবে আনইনস্টল করে দেবেন। কারণ এই সমস্ত অপ্রয়োজনীয় অ্যাপগুলি আপনার ফোনের অনেক জায়গা নিয়ে থাকে, যার ফলে আপনার ফোন গরম হবার সম্ভাবনা থাকে। এরপর পরের যে কাজটি করতে হবে সেটি হলো আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওপরে ডান দিকে প্রোফাইলের ওপর ক্লিক করবেন। তারপর এরকম আসলে নিচের দিকে এই সেটিংসের ওপর ক্লিক করবেন। এরপর এখানে নেটওয়ার্ক পারফরমেন্স এর ওপর ক্লিক করে অটো আপডেট অ্যাপস এর ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ আসলে এখানে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটি সিলেক্ট করবেন। আপনি যদি এটি সিলেক্ট করে রাখেন তাহলে যেটি হবে আপনার মোবাইলের অ্যাপগুলি অটোমেটিকভাবে আপডেট হওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের ফোনের অ্যাপগুলি অটোমেটিক আপডেট হলে আমাদের ফোনের প্রসেসরের ওপর অনেক বেশি চাপ পড়ে, যার ফলে আমাদের ফোন আস্তে আস্তে গরম হতে শুরু করে। যার ফলে আমরা অল্প একটু ইন্টারনেট ফোনে ব্যবহার করলেই বা গেম খেললেই আমাদের ফোন আস্তে আস্তে গরম হতে শুরু করে। তো আপনারা এখানে ডোন্ট অটো আপডেট অ্যাপস এই অপশানটি সিলেক্ট করে রাখবেন যাতে আপনার ফোনের অ্যাপগুলি অটোমেটিক আপডেট হওয়া বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এরপরের যে কাজটি করতে হবে সেটি হলো এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। মোবাইলের সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো। এই অনেকগুলি অপশনের মধ্যে এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এখানে অ্যাবাউট ফোন নামে একটি অপশন দেখতে পাবো, এর ওপর ক্লিক করব। তারপর এরকম পেজ আসলে এখানে সফটওয়্যার ইনফরমেশনের ওপর ক্লিক করলে পরের পেজে বিল্ড নাম্বার নামে একটি অপশন দেখতে পাবেন। বন্ধুরা, এই অপশনের ওপর আপনারা এইভাবে 6-7 বার টাচ করবেন। এখানে এইভাবে 6-7 বার টাচ করলে ফোনে স্ক্রিন লক দেওয়া থাকলে লক চাইবে, সেটি দিয়ে দিলেই আপনার মোবাইলের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। এই ডেভেলপার অপশনটি খুঁজে পেতে হলে দুবার ব্যাক বাটন প্রেস করে আগের পেজে চলে এসে সিস্টেম অপশনটি দেখতে পাবেন। এর ওপর ক্লিক করলে যে পেজটি ওপেন হবে এই পেজের নিচের দিকে ডেভেলপার অপশনটি দেখতে পাবেন। বন্ধুরা, আপনার মোবাইলের এই ডেভেলপার অপশনটি আপনার মোবাইলের সেটিংসের মধ্যে যে কোনো জায়গায় থাকতে পারে, সেটি খুঁজে নিয়ে তার ওপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলের স্ক্রিনে এরকম একটি পেজ খুলে আসবে। এই পেজে আপনারা এইভাবে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকবেন। এইভাবে বারবার স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে থাকলে এই পেজের অনেকটা নিচের দিকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট নামে একটি অপশন দেখতে পাবেন, এর ওপর ক্লিক করবেন। এবার বন্ধুরা, এখানে কি হয়, আমরা আমাদের মোবাইলের মধ্যে কোনো লিমিট সেট করে রাখি না যে আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কতগুলি অ্যাপের প্রসেস চলবে। এখানে সবার মোবাইলে স্ট্যান্ডার্ড লিমিট সেট করা থাকে। আমি এখানে কোনো লিমিট সেট করে রাখিনি। আপনারাও যদি এখানে কোনো লিমিট সেট না করে রাখেন তাহলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কতগুলি অ্যাপ অটোমেটিকভাবে চলতে থাকে আপনি হয়তো বুঝতে পারেন না, যার ফলে আপনি কিছুক্ষণ মোবাইলে গেম খেললে বা ইন্টারনেট ব্যবহার করলেই আপনার মোবাইলটি গরম হয়ে যায়। বন্ধুরা, আপনার মোবাইলের ক্যাপাসিটি হচ্ছে একসাথে 10টি অ্যাপ রানিং অবস্থায় থাকা। সেখানে যদি আরও বেশি অ্যাপ রানিং অবস্থায় থাকে তাহলে আপনার মোবাইল অল্প ব্যবহারে গরম তো হবেই, তাই না? তো এটা আমাদের বন্ধ করতে হবে। তার জন্য এখানে আপনারা 1 প্রসেস বা 2 প্রসেস সেট করে দেবেন যাতে একটি লিমিট পর্যন্ত আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপগুলি চলবে, যার ফলে আপনার মোবাইলটিও কম গরম হবে।
এই সেটিংসগুলি করে নেবার পর সবার শেষে যেটি করতে হবে, এখান থেকে বেরিয়ে এসে মোবাইলের ওপর থেকে এইভাবে টানলে এরকমভাবে কয়েকটি অপশন চলে আসলে এখানে আপনারা মোবাইলের ব্লুটুথ অপশনটি যদি অন অবস্থায় থাকে তাহলে সেটি বারবার সার্চ হতে থাকে, যার ফলে আমাদের মোবাইলের ওপর চাপ পড়ে, তাই এটি অফ করে দেবেন। এছাড়া আপনার মোবাইলের লোকেশন যদি সবসময় অন অবস্থায় থাকে তাহলে অফ করে দেবে, কারণ আমরা যখন যেখানেই যাই না কেন আমাদের মোবাইলের সেই জায়গার লোকেশন অটোমেটিক সার্চ করে ক্যাপচার করে নেয়, যার ফলে আমাদের মোবাইলের ওপর চাপ পড়ে এবং মোবাইল গরম হয়ে থাকে। তাহলে বন্ধুরা এইভাবে আপনারা আমার এই কয়েকটি সেটিংস ফলো করে নিলেই আপনার মোবাইল কখনোই গরম হবে না। তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে। যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।